বলেন, যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে তারাই হলো শয়তানের বাহিনী। এই শয়তানের অশ্বারোহী আর পদাতিক বাহিনী থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াদউকুম হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। এরা হলো সেই দল, যেই দল তোমাদেরকে 24 ঘন্টা এরকম জাহান্নামের দিকে ডাকতে থাকে। এরা হলো সেই দল, যেই দল তোমাদেরকে 24 ঘন্টা এরকম জাহান্নামের দিকে ডাকে। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। যারা তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তাদেরকে শত্রু মনে করো, তাদেরকে শত্রুরূপে গ্রহণ করো। আপনার বন্ধু কে? আপনি যার সাথে বসবাস করতেছেন, যার সাথে আপনি ঘুরতেছেন, যার সাথে সময় কাটাচ্ছেন, সময় দিচ্ছেন, সে কি আপনার বন্ধু? সে কি আপনাকে দ্বীনের পথে দাওয়াত দিচ্ছে? সে কি আপনাকে কখনো বলছে যে চলো আজকে ফজরের নামাজটা জামাতের সাথে মসজিদে গিয়ে পড়ি? সে কি আপনাকে বলছে কখনো চলো আজকে মসজিদে গিয়ে দোয়া করি, আল্লাহর কাছে কিছু চাই, গুনাহ মাফের জন্য তওবা করি? কখনো কি বলছে? যদি না বলে থাকে তাহলে মনে করবেন সে আপনার প্রকৃত বন্ধু না। যে আপনার ভালো চায়, যে আপনার প্রকৃত বন্ধু হবে, সে আপনাকে দ্বীনের পথে ডাকবে, সে আপনাকে নামাজের পথে ডাকবে, সে আপনাকে ইসলামের পথে ডাকবে, ভালো কাজের কথা সে আপনাকে বলবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অমুসলিমদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আল্লাহ তাআলা নিষেধ করেছেন অমুসলিমদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। তবে কি তাদের সাথে খারাপ ব্যবহার করব? বলে না, তাদের সাথে খারাপ ব্যবহারও করা যাবে না। ইসলাম এ শিক্ষা দেয় নাই যে কোনো মুশরিকের সাথে, অমুসলিমের সাথে অসৌজন্যমূলক ব্যবহার করা। ইসলাম সুন্দর ব্যবহার করতে শিখিয়েছে আমাদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে কিছু ধার নিয়েছিলেন যে অমুক তারিখ তোমাকে আমি ঋণ পরিশোধ করব। সেই ইহুদি সময় হওয়ার পূর্বেই এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম গলায় গামছা লাগিয়ে এরকম টান দিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম চেহারা মুবারক লাল বর্ণ হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতিটা দেন, খালি এর কল্লাটা ফালাইয়া দিই আমি, আমাকে অনুমতি দেন, এর গর্দান উড়িয়ে দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, থামো, সে পাওনাদার, তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তাকে ধমক দেওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম আচরণ দেখে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সে মুসলমান হয়ে গেছে। এই জন্য যে মুশরিকদের সাথে, কাফেরদের সাথে আমরা খারাপ ব্যবহার করব না, না না, তাদের সাথে খারাপ ব্যবহার করব না, তাদের সাথে ভালো ব্যবহার করব, এই নিয়তে যে আমার আচরণ দেখে, আমার চরিত্র দেখে, আমার ব্যবহার দেখে যেন সে ইসলাম ধর্ম গ্রহণ করে, আমাদের ব্যবহার দেখে যেন তারা দ্বীনের পথে আসে, কালিমার ছায়াতলে চলে আসে। এই জন্য
যারা অমুসলিম রাষ্ট্রে বসবাস করে, মুশরিকদের সাথে, কাফেরদের সাথে তারা ভালো ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কাফেরদের সাথে বন্ধুত্ব করা যাবে না। ব্যবহার ভালো করবে কিন্তু বন্ধুত্ব করবে না। আল্লাহ বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন মুসলমানের পক্ষে এটা উচিত নয় যে একজন মুসলমান, একজন মুমিন আরেক মুমিনকে রেখে কোনো মুশরিকের সাথে, কোনো কুফফারের সাথে সে বন্ধুত্ব করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফে বলেন, ওমান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। কোন মুমিন যদি এমনটা করে, কোন মুমিন যদি, কোন মুসলমান যদি এমন কাজ করে, ফালাইসা মিনাল্লাহি শাই, আল্লাহ তাআলা বলেন সে আমার দলভুক্ত নয়। আল্লাহ তাআলার বান্দাই না সে। ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসা ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ। আর যদি কেউ আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাতের কসম, আল্লাহ তাআলা সত্তার কথা আমাদেরকে স্মরণ করিয়ে বলেন, ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসা। হে মুসলমান, হে মুমিন, তোমরা যা করো, তোমরা যে কাজটাই করো না কেন, তোমাদের অন্তরে যা থাকে, তোমার অন্তরে কি আছে, এখন সামনে কি আসবে, অন্তরে যা হবে, যা হচ্ছে, সমস্ত গায়েবের খবর কে রাখেন ভাই? আল্লাহ। সমস্ত কিছু আল্লাহ তাআলা জানেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করে দিয়েছেন। কেন মুসলিমদের সাথে বন্ধুত্ব করা যাবে না? মুনাফিকদের সাথে কেন বন্ধুত্ব করা যাবে না? মুশরিকদের সাথে কেন বন্ধুত্ব করা যাবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, বুখারী মুসলিম উভয় কিতাবে এসেছে, আল মারউ মা'a মান আহাব্বা। এর কারণ হলো, ও মুসলমান, আমরা কাদের সাথে বন্ধুত্ব করছি? আমরা আজকে কাদের সাথে বন্ধুত্ব করছি? একটু চিন্তাও করি না। যার সাথে বন্ধুত্ব করছি সে তো আমাকে জাহান্নামের দিকে টানছে না। কখনো কি আমি চিন্তা করেছি, যুবক ভাই, কখনো কি তুমি চিন্তা করেছো যে যার সাথে আমি বন্ধুত্ব করছি সে কি আমাকে জাহান্নামের দিকে টানছে না জান্নাতের দিকে টানছে? সে কি আমাকে জাহান্নামের দিকে আহ্বান করছে না জান্নাতের দিকে আহ্বান করছে? কোন দিকে আমাকে নিয়ে যাচ্ছে? চিন্তার বিষয়। কারণ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এখানে বেশি সময় থাকা যাবে না। অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে, অল্প সময়ের জন্য, খুবই অল্প সময়, খুবই অল্প সময়। কথায় বলে যে হালের গরু এরকম চাষ করে খাইলেও বুড়া হয়, বৈশা খাইলেও বুড়া হয়। আমি আর আপনি, আমরা আমাদের সময়কে যেভাবেই কাটাই না কেন, সময় কিন্তু চলেই যাবে। হ্যাঁ, সময় চলে যাবে। ঘড়ির দিকে আপনি তাকায় দেখেন যে আপনার জীবন থেকে সময় কিভাবে চলে যাইতেছে। হ্যাঁ, আমার জীবন থেকে সময় কিভাবে চলে যাইতেছে, খুব দ্রুত চলে যাইতেছে। অল্প সময়, আবার এই সময়টাই অনেক দ্রুত চলে যাইতেছে, আমরা ধরেও কিন্তু রাখতে পারবো না। হ্যাঁ, এক সময় দাড়িগুলো কাঁচা ছিল, মাথার চুলগুলো কাঁচা ছিল, এক সময় দাড়ি ছিল না। হ্যাঁ, আজকে দাড়ি উঠছে, দাড়িগুলো কালো, অনেকের দাড়ি এরকম সাদা হয়ে যাইতেছে। হ্যাঁ, দেখতে দেখতে অল্প সময়ের ভিতর, অল্প সময়ের ভেতর কেমন জানি সব চেঞ্জ হয়ে যাইতেছে। এই জন্য একটু চিন্তার বিষয় যে আমি যার সাথে বন্ধুত্ব স্থাপন করতেছি, যার সাথে বাজারে রাস্তাঘাটে বসে থাকি,
সে কি কখনো আমাকে একবার বলছে যে ভাই চলো আজকে নামাজ পড়ি, চলো আজকে একটা নেকের কাজ করি? একবার কি বলছে? এগুলো চিন্তার বিষয়। কারণ অল্প সময়ের জন্য এসেছি, কোথায় ছিলাম আমরা, কোথায় ছিলাম, এখন অল্প সময়ের জন্য কোথায় এসেছি। আর অনন্তকাল, যেই কালের কোনো শেষ নাই, যেই কালের কোনো শেষ নাই, যেখানে গিয়ে আমাকে থাকতে হবে, যেখানে আমার আসল বাসা, যেখানে আমার আসল বাসস্থান, যেখানে চিরদিন থাকতে হবে, সেখানের কতটুকুন সামান গোছাইতেছি, কতটুকুন খবর আমি নিতেছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, তুমি যার সাথে মহাব্বত রাখবা তার সাথে কাল কিয়ামতের ময়দানে তুমি উঠবা, তার সাথেই তুমি থাকবা। হাদিসে ব্যাখ্যায় লেখে, যারা নবী আম্বিয়া আলাইহিস সালামদের সাথে মহাব্বত রেখেছে তারা তাদের সাথে জান্নাতে থাকবে। যারা এরকম সাহাবায়ে আজমাইনদের সাথে, তাবেঈনদের সাথে মহাব্বত রেখেছে তারা তাদের সাথে জান্নাতে থাকবে। যারা উলামায়ে কেরামদের সাথে মহাব্বত রাখে তারা তাদের সাথে জান্নাতে থাকবে। আল্লাহ যদি জান্নাত দান করে। আর মুশরিকরা মুশরিকদের সাথে জাহান্নামে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজআলুল খাবিসা বা'দাহু আলা বা'দিন ফায়ারকুমহু জামিআন ফায়াজআলহু ফি জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একটার উপর আরেকটা রাখা হবে। যেরকম ভাবে আমরা লাকড়ির আটি বাঁধি, একটার উপর আরেকটা এরকম লাকড়ি রেখে একসাথে বেঁধে রাখি, এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদেরকে একের উপর এক রেখে এরকম ভাবে আটি বেঁধে তারপর জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। এখন কোন মুশরিক, কোন মুনাফিক যদি আমার বন্ধু হয়, আল্লাহ না করুন, যদি আমার ফয়সালা হয়ে যায় জাহান্নাম, তার সাথে বন্ধুত্ব রাখার কারণে, দিলের বন্ধুত্ব রাখার কারণে তার সাথে যে আমার জাহান্নাম ফয়সালা হয়ে যায়, কতই না নিকৃষ্ট কথা। তাই এই কথাটা কতই না নিকৃষ্ট যে একজন মুশরিকের সাথে আমার বন্ধুত্ব, একজন মুনাফিকের সাথে আমার বন্ধুত্ব।